আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাবলিস কিচেন। তো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো চায়না কমলা। তো ছোট ছোট যে কমলাগুলো হয় সেইগুলোই আমি আজকে তৈরি করে দেখাবো, কমলার পিঠা। তো এখানে নিয়েছি আমি আতপ চালের গুঁড়া, আর এখানে নিয়েছি নারিকেল কোড়া, গুড় নিয়েছি, আর এখানে হচ্ছে লবঙ্গ নিয়েছি, আর জর্দার রং নিয়েছি। তো এখন আমি নারিকেলগুলো ভেজে নেব আর আটাগুলো সিদ্ধ করে নেব, এই জন্য চলে যাচ্ছি আমি চুলাতে। তো মিডিয়াম টু লো হিটে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি নারিকেলগুলো ভেজে নেব, এর জন্য আমি নারিকেলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুড়, আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোটো এলাচ। নারকেলগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। লো হিটেই দিতে হবে, গুড়গুলো একটু গলতে সময় লাগবে, একটু লো হিটেই ভেজে নিতে হবে নারকেলগুলো। এইভাবে নারকেলগুলো একটু ভালো করে ভেজে নেব। এই জন্য মিডিয়াম টু লো হিটে আমি পানি বসিয়ে দিয়েছি একটা কড়ার মধ্যে। তো এখন আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু ভালো করে ফুটিয়ে নেব, আর আমি দিয়ে দেবো একটু জাফরান রঙের কালার। জাফরান রঙটা আমি গুলিয়ে নিচ্ছি। এরকম পানিতে একটু গুলিয়ে নেব, আসলে গরম পানিতে দিলে একটা দলা পেকে যায়, এই জন্য আমি একটু গুলিয়ে নিচ্ছি। এখানে আপনাদের রেড ফুড কালারটা থাকলেও, অরেঞ্জ ফুড কালারটা থাকলেও আপনারা দিতে পারেন। তো আমাকে ঘরে নেই, এই জন্য আমি জাফরানটা দিয়ে দিচ্ছি। এখন এই জাফরানটা দিয়ে আমি আটাগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, চালের গুঁড়াটা আমি এবার একটু স্লো হিটে আমি সেদ্ধ করে নিব। আরও 2 মিনিট সেদ্ধ করতে সময় লাগবে। চুলার উপরে আমি দিয়ে রাখছি 2 মিনিট। তো এখানে আমি আটাটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমি ময়ন করে নিয়েছি। আর আটাটা একটু নরম করেই নিতে হবে সেদ্ধ করে, ঠিক এরকম। আর এখানে নারকেলের পুরটা আমি ভেজে নিয়েছি, আর এখানে লবঙ্গগুলো নিয়েছি। তো এখন আমি তৈরি করব পিঠাগুলো। ছোট ছোট করে নিতে হবে এরকম। আমি দেখিয়ে দিচ্ছি যে এটাকে একটু গোল করে নিব। গোল করে নিয়ে হাত দিয়ে এরকম একটু চাপ দিয়ে নিতে হবে। এখানে যে পুরটা আছে নারকেলের, অল্প করে নিতে হবে। এইভাবে নিয়ে মুখটা এরকম করে আটকে দিতে হবে। তারপরে আবারও আমি একটু গোল করে নিব। তো দেখুন এভাবে করে নিয়েছি আমি। এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে একটু দাগ কেটে নেব। শেপটা আমি দিয়ে নিচ্ছি। তো শেপটা দেওয়া হয়ে গেছে। এখানে একটু মুখের কাছে চাপ দিতে হবে, চাপ দিয়ে একটা লবঙ্গ দিয়ে দেব। তো দেখুন তৈরি হয়ে গিয়েছে। আমি আবারও একটু ঠিক করে নিচ্ছি। তো এইভাবে সব কমলাগুলো আমি তৈরি করে নেব। আসলে এটা কমলার মুখে যে গোটাটা থাকে
সেটা ব্যবহার করা হয়েছে, সেটার জন্য লবঙ্গটা দেখুন। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম গোল করে নিয়ে হাতের সাহায্যে আবারও এরকম গোল করে নিতে হবে। অল্প একটু করে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এভাবে ধরে মুখটা চেপে বন্ধ করে দিতে হবে। এটা আমি আবার গোল করে নিচ্ছি পুরটা দিয়ে। ভালো করে গোল করে নিতে হবে যাতে মুখের অংশটা কোনো দাগ না হয়, সমানভাবে নিতে হবে করে। তো দেখুন এইভাবে করে নিয়েছি। নিচের অংশটা একটু আমি চাপ দিয়ে ঠিক করে নিলাম। এবারে আমি দাগগুলো কেটে নেব। কমলার যেরকম শেপ থাকে এইরকম করে আবারও হাত দিয়ে চাপ দিয়ে মুখের কাছে আমি একটা লবঙ্গ দিয়ে দিব। তো দেখুন তৈরি হয়ে গেল চায়না কমলা। তো এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। তো দেখুন কমলাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। তো এই কমলাগুলো এখন আমি পানিতে ভাপ দিয়ে নেব, এর জন্য আমি চুলাতে চলে যাচ্ছি। তো মিডিয়াম আছে আমি একটি প্যানের মধ্যে পানি দিয়ে গরম করে নিয়েছি, আর এই রাইস কুকারে ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি। এখন আমি এই পিঠাগুলো ভাপ দিয়ে নেব, এর জন্য পিঠাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন এভাবে তৈরি করলে কতটা সুন্দর লাগে, দেখতে কত সুন্দর লাগছে। তো আমি এই পিঠাগুলো 2 মিনিট ভাপ দিয়ে নেব, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখেন যে কতটা সুন্দর আসলে হয়েছে, না দেখলে বুঝতেই পারবেন না যে এতটা সুন্দর হয়েছে। তো পিঠাগুলো আমি এখন তুলে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখুন চায়না কমলাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, আর কমলাগুলো কত সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে। আর এভাবে যদি তৈরি করি আসলে যে কোনো অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, হলুদের ডেকোরেশনে যদি এভাবে সাজানো যায় তো দেখতে অনেক ভালো লাগবে। এভাবে আপনারা তৈরি করবেন, আপনারা তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তা আপনারা সবাই আমাকে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে আপনারা তৈরি করবেন। তো সবাইকে ধন্যবাদ, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।